সো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি। সোজা যাচ্ছি, আমাদের নেক্সট স্টপ হচ্ছে কি গ্যাংটক। তো গ্যাংটক যাওয়ার জন্য প্রথম হচ্ছে আমরা বিহার মোড় থেকে সোজা উঠলাম। সরি সরি সরি, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আমাদের ইচ্ছা ছিল অনেক আটটায়, মানে 8টা থেকে 9টার মধ্যে বেরোনো, বাট এখন টাইম হয়েছে ঘড়িতে 10টা 59। ঠিক আছে। তো আমরা কালকে যা ডিনারটা করেছিলাম সেইটা করে যা, মানে কি বলবো। ওকে, তো ছেড়ে দাও, ওটার কিছু বলার নেই। জীবনে যদি কেউ শিলিগুড়িতে এসে থাকতে চাও, আর তাদের যদি স্পেশালি বাইক থেকে থাকে, ডোন্ট স্টে অন দাস হোটেল। ঠিক আছে, আমরা ছিলাম দাস হোটেলে। দাস হোটেল হচ্ছে দুনিয়ার সবচেয়ে জঘন্য হোটেলের মধ্যে একটা। বাইকটাকে লিটারালি নর্দমার মধ্যে পার্ক করে রেখেছে গাইস। তো যদি আমার ব্লগটা কেউ দেখে থাকো, তাহলে একদমই দাস হোটেলে থাকবেন না, একদমই না। ঠিক আছে, আপনারা অন্য কোনো যে কোনো হোটেলে থেকে থাকুন, ইনফ্যাক্ট রাস্তার পাশে যদি আপনি চাটাই বেজে শুয়ে থাকুন তাও ভালো। রুম ডিসেন্ট, রুম আমি বলবো না খুব একটা খারাপ, কিন্তু রুম ডিসেন্ট। বাট পার্কিং এর জন্য ভাই আই ডোন্ট রেকমেন্ড দ্যাট হোটেল। এটা হলো রাজা রামমোহন রায় ব্রিজ, যেটা মহানন্দা নদীর উপরে অবস্থিত। এই ব্রিজটার উপর থেকে আমরা এখন বেরোচ্ছি। প্রচুর জাম, প্রচুর জাম। শিলিগুড়ির এই টাইমটা প্রচুর জাম হয়, এটাই অসুবিধা, খালি আর কিছু না। বাকি তো ঠিকই আছে। আপাতত আমরা বেরোচ্ছি, চলো দেখি কতদূর যাওয়া যায়। তো শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা 40-44 কিলোমিটার মতো গাড়ি চালিয়েছি। গাড়ি চালানোর পর জাস্ট ভিউটা দেখো। এতক্ষণ আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, তাই কোনো ভিডিও করিনি। অ্যান্ড অবশ্যই দেশ সবার আগে ভাই, দেশ আগে, দেশের সিকিউরিটি আগে। তাই সিকিউরিটির সাথে কোনো ছাপলামই নয়, তাই আর্মি রেস্ট্রিক্টেড এরিয়াতে কোনো ভিডিও করিনি। এখান থেকে গুয়াহাটি 526 কিলোমিটার ফলকে দেখা যাচ্ছে, আর শুধু এনজয় দ্য ভিউ গাইজ, এনজয় দ্য ভিউ। এই সরি, উফ, রাস্তাটা দেখো, জঙ্গল। আর এটা কিন্তু এলিফ্যান্ট করিডোর, হ্যাঁ। তো সাবধানে তোমরা চালিও, বি কেয়ারফুল। আর রাতের বেলা অ্যাভয়েডই করো এই রাস্তাটা আমার মতে। সো ওয়েলকাম টু সেবক। আমরা সেবকের মধ্যে ঢুকে গেছি, সেবকের মধ্যে ঢুকে গেছি। Oh my god, look at the view guys, look at the view. Experience the Kalimpong and ooh, whoa man, whoa, whoa. Finally we are entering Sikkim. না জানি করোনেশন ব্রিজ তো নয় এটা, ট্রু। বাট এই জিনিসটা চেঞ্জ করার পর এটা রাস্তার অনুভূতিটাই আলাদা হয় ভাই, যাই বলিস। ওয়েদারটা এবার চেঞ্জ হওয়া শুরু হবে। না, এটা হচ্ছে সেই মহাদেবের মন্দির, কালী, সরি কালী মন্দির, কালী মন্দির গাইস, আমি ভুলভাল বলে যাচ্ছি। কালী মন্দির। এই জায়গাটা আসলেই একটা সুন্দর ফিলিংস আছে। and now we are heading towards Sikkim. Oh my god, my god, ভিউটা দেখো, মাই গড ভিউ, গড ভিউ, গড ভিউ। সামনে জ্যোতি যাচ্ছে দেখো শুধু। এই যে সোজা গ্যাংটক, রংপো। এই দিকটা কোরেশন ব্রিজটা ছিল, এই যে পিছনে আমরা ফেলে এলাম। অ্যান্ড স্ট্রেট ওই যে কোরেশন ব্রিজটা, সেবক মনের ওখান থেকে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি গ্যাংটকের দিকে। চলো, গ্যাংটক সোজা হবে কালিম্পংয়ের পাশ থেকে রাস্তাটা যতটুকু আমি জানি। তিস্তা ব্রিজটার ওখান থেকেই, বুঝলি, পেরিয়ে আমরা কালিম্পং যাই, সেই রাস্তাটাতেই, মানে কালিম্পংটা উপরে উঠছে, পাশ দিয়ে বেরিয়ে তো সোজা গ্যাংটক। তো এই জায়গাটা একটু রাস্তা খারাপ আছে। আর বাপরে বাপ, এত ধুলো, এই ধুলো বলছি, ধোঁয়া। কি ব্লগ করবো আমি বলুন তো, এরকম ভুলভাল বললে লোক তো কেলাবে ধরে এসে আমাকে।
তো গাইস, হ্যাঁ হ্যাঁ, ওয়াও, শুধু ভিউটা দেখো গাইস। এইটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা ওরকম দাঁড় করে রেখেছে, শুধু এটা দেখো। মাই গড, ও মাই গড, ও মাই গড ম্যান। যেরকম সুন্দর রাস্তা আর যেরকম সুন্দর ভিউ, সাথে কিন্তু সেই রকমই ডেঞ্জারাস একটা রাস্তা, আবার সেই রকমই ডেঞ্জারাস একটা ভিউ। হ্যাঁ, তো সুন্দরের সাথে ডেঞ্জারাসটা কিন্তু কম্বিনেশনটা একটা অদ্ভুত মিল রয়েছে এখানে, একটা অদ্ভুত রকমের দেখতে হয়। শুধু সামনের ভিউটা গাইস, ভিউটা দেখো। সামনে দিয়ে ট্রাক আসছে, এইভাবে কে ওভারটেক করে অল্টোটা? বিভৎস বৃষ্টি, যার পরে আমরা একটু দাঁড়িয়ে নিলাম। গ্যাংটক 83 কিলোমিটার এখান থেকে, ওই যে দেখা যাচ্ছে। চলুন। এই যে এত ল্যান্ডস্লাইড হয়েছিল, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, ভয়ানক একটা জায়গা, কিন্তু এখান থেকে ল্যান্ডস্লাইড হয়ে পুরো ধুয়ে নিয়ে চলে গেছিল এই শিশুগুলো। এই রাস্তাটা শিটং চলে যায়, এই রাস্তা সোজা গেলে শিটং যাওয়া যায়। আর আমরা সোজা যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে যায় ওই রাস্তাটা। গাইস, ভিউজটা দেখো, ভিউ। ঠান্ডা একটা হাওয়া কিন্তু এখান থেকে লাগা শুরু হয়েছে। তো এই ভিউটা দেখার জন্য একটু দাঁড়ালাম আমরা। এই ব্রিজটা শিলিগুড়ি দার্জিলিংয়ের সাথে সিকিমকে কানেক্ট করে, মানে কালিম্পং সিকিমের দিকটা কানেক্ট করে। তো সেই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, সাথে অপূর্ব সুন্দর ভিউজ, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। একটু আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এখন আবার রাস্তা এদিকটা শুকনো, মানে এদিকটা হয়নি, কি আর বলবো। নিচের রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনারা দেখতে পাবেন তিস্তা বাজার, আর ওর পাশেই রয়েছে তিস্তা নদী, যেটা লামাহাটা লাভা ওই দিকটা কানেক্ট করে। এই উপর দিয়ে গেলে সোজা হচ্ছে কালিম্পং, গ্যাংটকটা এই রাস্তার উপর দিয়েই পড়ে। সামনে আমরা দেখতে পাচ্ছি একটা টানেল তৈরি হয়েছে, ওই জায়গাটা, ওই যে জানি না কেন, শুনছিলাম সিকিমের সাথে ট্রেন লাইন একটা স্থাপিত করার চেষ্টা করা হচ্ছে, ট্রেন যাবে ওই টানেলটা দিয়ে, মনে হয় যেতে পারে। এটা তিস্তা ব্রিজ। হাই, রাইডার লোক দেখতে পাচ্ছি, অনেকেই যাচ্ছে বাইক নিয়ে। এই জায়গাটা যে একটা মোমোর দোকান আছে, ওই জায়গাটায় ছোট্ট দোকান, কিন্তু ওই জায়গায় মোমোটা দারুণ করে, আপনারা ট্রাই করতে পারেন এখান থেকে। এই ক্রসিং থেকে দুটো রাস্তা হয়, একটা রাস্তা উপরে চলে গেছে, ওই উপরের রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং, নিচেরটা যাচ্ছে আপনার গ্যাংটক, ওই যে লেখা আছে গ্যাংটক। এই রাস্তাতে সোজা বেরিয়ে যাব আমরা গ্যাংটকের দিকে, চলো যাই। বিভৎস অফরোড গাইজ, বিভৎস অফরোড। এই জায়গাগুলো কিন্তু ল্যান্ডস্লাইড এরিয়া, এখান থেকে ল্যান্ডস্লাইড হয়, সাথে মানে রাস্তাগুলো নষ্ট হয়ে যায়, আবার বানানো হয়। বিভৎস, এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ল্যান্ডস্লাইডেরই জোন। তো বিভৎস হয়ে আমরা যাচ্ছি, অ্যান্ড এখন বাজে 2:38, আর আমরা এখন অবধি এইটুকুই এসে পৌঁছালাম। সাথে ভিউটা দেখো। চলো যাই, আস্তে আস্তেই যাচ্ছি, খুব একটা বেশি তাড়াহুড়ো আমরা করছি না, দেখছি, চলো যাই, গ্যাংটক পৌঁছাই। সামনের রাস্তাটা দেখুন, আরও জঘন্য, মানে আরও খারাপ অবস্থা। জঘন্য বলাটা অ্যাকচুয়ালি ঠিক নয়, খারাপ অবস্থা। তো কি আর বলবো, এইসব রাস্তা দিয়ে গাড়ি চালানো খুবই টাফ ব্যাপার। এই যে জায়গাগুলো দেখছেন, এইগুলোও কিন্তু ল্যান্ডস্লাইড এরিয়া, এইসব জায়গা থেকেও ল্যান্ডস্লাইড হয়, যার ফলে রাস্তার কন্ডিশনটা এরকমই। ল্যান্ডস্লাইড একবার হয়, তারপর আবার ওটাকে ঠিক করা হয়, অ্যান্ড দেন এগেন কিছুদিনের মধ্যে আবার ল্যান্ডস্লাইড হয়ে যায়, কি আর বলবো। সাইডে এরকম অপূর্ব পাহাড়, সাথে দৃশ্য, এরকম রাস্তা, সামনে যাচ্ছে আমাদের বড় বাইকার CB350 RS নিয়ে জ্যোতি, এরকম অপূর্ব রাস্তা। রাস্তা কিন্তু যে পুরো খারাপ তা নয়, মোটামুটি আপনার 80% রাস্তা আপনি ভালোই পাবেন। গাইস, রাস্তাটা দেখো, জাস্ট অসাধারণ রাস্তা আপাতত। হ্যাঁ, কিছু জায়গা খারাপ থাকার পরে আবার ভালো রাস্তা, শুধু দেখতে পাচ্ছ। সাথে ওই দিকের ভিউটা দেখো, অ্যান্ড ভিউয়ের সাথে মানে তিস্তা নদী বয়ে যাচ্ছে, ওদিকে পাহাড়, অপূর্ব সুন্দর, চোখটাকে একদম জুড়িয়ে দিচ্ছে। সাথে আমরা রাইড করছি এই রাস্তা দিয়ে, একটা অদ্ভুত রকম ভালো লাগছে, কি বলবো, অদ্ভুত।
তাহলে অফিসিয়ালি আমরা এখন সিকিমের পথেই ঢুকে গেছি অ্যান্ড সিকিম এন্টার করতে চলেছি। এখানে লেখা আছে গ্যাংটক 41 কিলোমিটার। তো এই রাস্তা দিয়ে সোজা চলে যাবো এখন গ্যাংটকের দিকে। তো চলো গ্যাংটকের দিকে যাই। এই যে ডান দিকের এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে রংকো যায়, রংকো সোজা ওই দিক দিয়ে রংকো বেরিয়ে যাচ্ছিল। আর আপনার লাচেন, লাচুং, সিংথাম, গ্যাংটক যাই বলবেন সবই এই রাস্তা সোজা। এখানে দেখুন গ্রিন একটা হেডিং দেওয়া রয়েছে, ফলক রয়েছে, গ্রিন ফলক, অ্যান্ড ওইখানে লেখা রয়েছে সোজা সবই। তো আমরা ফাইনালি অফিসিয়ালি ঢুকে গেলাম সিকিমের মধ্যে। এই গ্রিন ফলক পেরানো মানেই সিকিম। এই ব্রিজটা হচ্ছে অপূর্ব ব্রিজ, যেটা আমি সবসময় ইনস্টাগ্রাম রিলে ভিডিওতে সবার এতে দেখে এসেছি, দেখে দেখে একটা স্বপ্ন ছিল যাব। এসছি, ওইখানে দেখা যাচ্ছে সিকিম লেখা সাদা রঙের। এই যে দেখা যাচ্ছে সিকিম, এখানে আমরা এসেছি। এই শুধু ভিউটা দেখো গাইস, ভিউটা এরকম ভিউ আছে, আমরা এখানে তুলছি। ঠিক আছে চলো দেখা হচ্ছে। সো এই দেখো এখানে লেখা আছে ক্যাম্প, এতেই সবুজ, এতে গ্রিন ফলকে ওয়েলকাম টু সিকিম। সাথে সিকিমে ঢোকার সাথে সাথে ঠান্ডা লাগা শুরু হলো। অ্যান্ড আপনারা শুধু ভিউজটাকে দেখো, চারিদিকের ভিউজটা। হ্যাঁ জানি ক্যামেরায় আপনার আর কতই ভালো লাগবে, ক্যামেরায় কতটা ভালো লাগবে আমি জানি না, বাট সামনে থেকে দেখার না একটা আলাদাই অনুভূতি আছে, আলাদাই অনুভূতি। ওই পাশ থেকে একটা বড় বাইক CB350 RS বেরিয়ে গেল। গাইজ এদিকটা মনে হচ্ছে আবার বৃষ্টি হয়েছে, রাস্তায় জল পড়ে আছে, ভেজা ভেজা দেখছি। অ্যান্ড আমাদের জার্নি কিন্তু এখনও পুরোপুরি স্ট্রেটই আছে, এই ক্রসিং থেকে আমরা স্ট্রেটই বেরোবো। ওই যে লরিটা ওই দিকটা যাচ্ছে, ওই রাস্তাটায় সোজা চলে গেলে সিংথাম। আপনারা সিংথাম দিয়ে যেতে চাইলে যেতে পারেন। এই রাস্তা দিয়েও সোজা কিন্তু গ্যাংটকে ঢোকা যায়, মানে গ্যাংটক বাইপাস করে মানগাং বা লাচেন লাচুং যাওয়া যায়। সো গাইজ নতুন একটা টানেল খুলেছিল পাহাড়ের মধ্যেখান দিয়ে, আগে বাইরে দিয়ে রাস্তাটা ছিল, এখন টানেল করে দিয়েছে পুরো পাহাড় থেকে। টানেলটার নাম, সরি গাইজ নামটা আমি করতে পারিনি। টানেলটার ভেতরটা দেখো, ওয়াও, গেরুয়া, সাদা আর সবুজ, মানে পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে ইমপ্রিন্টেড করা আছে লাইটের থ্রুতে। অপূর্ব লাগছে কিন্তু গাইজ, অপূর্ব লাগছে, অপূর্ব। ও মাই গড, ও মাই গড, দ্য ভিউজ, তোমরা শুধু ভিউজটাকে দেখো। এই ভিউতে বাইক চালানোর একটা অপূর্ব সৌন্দর্য লাগছে, অপূর্ব, মানে এটাকে আমি কথায় ভাষায় প্রকাশ করতে পারছি না গাইস, সত্যি পারছি না। গাইস সামনের ভিউটা দেখো, সাথে এবার টার্নিংটা দেখো, পুরো মানে কি বলবো, হেয়ারপিন একটা টার্নিং, দারুণ ডেঞ্জারাস টার্নিং। এগুলো তো কিছুই না, আরও নাকি টার্নিং শুরু হবে, চলো সেগুলো দেখবে। সো এখানে লেখা আছে গ্যাংটক আর 11 কিলোমিটার। তো আমরা এখান থেকে সোজা যাচ্ছি গ্যাংটকের দিকে 11 কিলোমিটারের উদ্দেশ্যে। এদিকে দেখো আবার বৃষ্টি সেরকম হয়নি মনে হচ্ছে। সো ফাইনালি আমরা ঢুকে গেলাম গ্যাংটকে। এখানে লেখা আছে ওয়েলকাম টু গ্যাংটক। অ্যান্ড গ্যাংটকে একটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আপনারা ফগ লাইট অ্যান্ড হর্ন, ফগ লাইটগুলোকে ঢেকে নেবেন, পারলে মোজা বা কিছু একটা কাপড় দিয়ে ঢেকে নেবেন। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার কি, অক্স লাইটটা শহরের মধ্যে জ্বালাবেন না। পাহাড়ে জ্বালাতে পারেন হয়তো, কিন্তু শহরের মধ্যে একদমই জ্বালাবেন না, তাহলে কিন্তু যখন তখন ফাইন করে দেবে, খুবই কিন্তু স্ট্রিক্ট। ও মাই গড, ভিউটা দেখো গাইজ, ভিউটা দেখো। তো আমাদেরকে গ্যাংটকের দিকে যেতে হবে, কিন্তু ম্যাপে রাস্তা ঠিকঠাক দেখাচ্ছে না বলে আমরা একটু জিজ্ঞাসা করিনি, থামুন। এখান থেকে জিজ্ঞাসা করছি গ্যাংটক ওইদিকে, চলো গ্যাংটক এইদিকেই যাব আমরা। গ্যাংটক যেতে বলেছে, আমাদের রাস্তা যেভাবে যাচ্ছে সেভাবেই যাব। মানে আমাদের অ্যাকচুয়ালি হোটেলটা খোঁজার ইচ্ছা, তো গ্যাংটকের মেন সিটির মধ্যেই হোটেলটা। আমাদের হোটেলটা কিন্তু একটু এমজি মার্কের কাছাকাছিই আছে, মানে এমজি মার্ক থেকে মনে হয় 3 মিনিট না 4 মিনিটের দূরত্বতেই রয়েছে। নাইট লাইফ অফ গ্যাংটক, এমজি মার্ক গাইস। তো আমরা আজকে আছি এখানে। দিস ইজ নর্থ গ্যাংটক গাইস, গ্যাংটক, গ্যাংটক। This is MG Mark. বন্ধু ওয়েদার, বন্ধু সান, কুয়াশা, মাই গুডনেস, কুয়াশা।